নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা প্রবাল হেসেলে তোমাদের সকলকে স্বাগত। সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম হিসাবে বা দুপুরের গরম ভাতের সাথে যদি এরকম লোটে মাছের ফিশ বাটার ফ্রাই বানানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা একদমই জমে যাবে। তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার আজকের রেসিপি গন্ধরাজ লটিয়া ফিশ বাটার ফ্রাই। তো প্রথমে 5-6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটির অংশটাকে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 6 পিস লোটে মাছ ব্যবহার করেছি আর মাছগুলোকে কিন্তু গোটাই ব্যবহার করব, মাঝখান থেকে কোনো ভাগ করব না। তারপর মাছগুলোতে স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর জেস্ট, 1 চা চামচ গন্ধরাজ লেবুর রস আর যে রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার যে পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেবো 2 চা চামচ। সমস্ত কিছুকে মাখিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন মাটনের ক্ষেত্রে যেহেতু বেশ কিছুক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু এই মাছ যেহেতু খুব নরম প্রকৃতির মাছ তাই বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে না। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1/2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার 1/4 চা চামচ আর 1/4 চা চামচের একটু কম বেকিং সোডা, ব্ল্যাক পেপার পাউডার 1 চা চামচ, গন্ধরাজ লেবুর জেস্ট আর স্বাদমতো নুন দিয়ে প্রথমে এই শুকনো মিশ্রণটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটা ডিম, গন্ধরাজ লেবুর রস 1 টেবিল চামচ, ওই বাকি কাঁচা লঙ্কা ধনেপাতা আর রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। এবার সমস্ত কিছুকে সামান্য জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে মিক্সড করে নেব। ব্যাটারটার থিকনেস কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার ওই 1/2 কাপের একটু বেশি পরিমাণে জল লেগেছে। লাস্টে একটা বাটারের কিউবকে মেল্ট করে দিয়ে দেবো আর তারপর সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার কড়াইতে ভাজার জন্য রিফাইন অয়েল দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা বাটারও দিয়ে দিলাম। বাটার আর রিফাইন অয়েল ভালো করে মেল্ট হয়ে গরম হয়ে গেলে মাছটাকে ম্যারিনেট করে রাখার ফলে কিছু এক্সট্রা জল মাছ থেকে বেরিয়েছে, সেই জলটাকে কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, সেই জলটাকে ফেলে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে এক এক করে গোল্ডেন করে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে একদম রেডি গন্ধরাজ লটিয়া ফিশ বাটার ফ্রাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।